সেদিন ছিল আমার বোনের ৯ মাসের স্বাদ। হ্যাঁ, ভিডিওটা আপলোড করতে আমার প্রায় ১ বছর সময় লেগে গেল। কারণ আমার বোনের মেয়ের বয়স এখন ১টা বছর। আর এই স্বাদটা যবে হয়েছিল তার কিছুদিন পরে আমার বোনের মেয়ে হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা যখন ছিল ভাবলাম আপলোড করি। এই যে এইদিকে স্বাদের প্রিপারেশন সকাল সকাল শুরু হয়ে গেছিলো। ৭ রকমের ভাজা হয়েছিল, তারপর ডাল হয়েছিল, আরও যা যা হয় আর কি বাঙালির লক্ষণের যা যা করার। আর আমাদের বাড়ির নিয়ম আছে সকালবেলাতে দই চিড়ে খেতে হয়। তো সেটাই আর কি ঝুমকে খেতে দেওয়া হয়েছিল। প্রথমে একটু বোতল মুখে ঠেকিয়ে তারপরে ও খাচ্ছিল। এটাও আমাদের বাড়ির একটা নিয়ম যে স্বাদের খাবার প্রথমে একটা বাচ্চাকে ঠেকিয়ে মুখে একটুখানি দিয়ে তারপর খেতে হয়। তো ওকেও তাই করা হচ্ছিল। আর এই যে মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে। পায়েসটা তো লক্ষণের একদম কি বলবো, প্রধান জিনিস। পায়েস আর শাক এই দুটো লাগবেই, লক্ষণের জিনিস। তারপর আমার শাশুড়ি মাও চলে এসেছিলাম। শাশুড়ি মা ব্রত একটুখানি ধরার পরে আর কি আমরা কোনো কাজ করতে পেরেছি। তার আগে আমরা কোনো কাজই করতে পারছিলাম না। এদিকে ঝুমও রেডি হতে লেগেছে, এদিকে আমরা ঝুমের থালাও সাজাতে লেগেছি। কারণ খাওয়ার যেটা সময় সেটা প্রায় পেরিয়ে যাচ্ছিল। তো তারপরে সব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ঝুমকে কি বলে পাত পেরে দিলাম। তারপরে ঝুম এসে বসলো। আর তারপরেও যেহেতু স্বাদের খাবার যে বললাম বাচ্চাকে আগে মুখে একটুখানি দিয়ে তারপর খেতে হয়, তো ব্রতকে সেই যে বসানো হলো সে আর এক যুদ্ধ শুরু হলো। কারণ ব্রত কিছুতেই খাবে না খাবার। ও খালি ওই যে সাইডে যে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে সেই ফুলগুলো ও খাবে। তো যতবারই ওকে ভাত মুখে দিতে যাওয়া হচ্ছে ততবারই ও ভাত সরিয়ে দিয়ে ফুলগুলো খেতে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন ভাবছিলাম যে সত্যি ব্রত কয়টুকুনি ছিল আর কত কিউট ছিল। মানে এখনও কিউট আছে, বাট ছোটোবেলাকার কিউটনেসটা একটু অন্যরকমই হয়। তো বেশ ভালো লাগছিল দেখে যে সত্যি ছেলেটা কত বড় হয়ে গেল। আর আমার এই বোন যে নিজেই ছোট বাচ্চা ছিল তার এখন একটা ১ বছরের বাচ্চা। তো যখনই পুরোনো দিনের ফটো ভিডিও ঘাঁটি তখনই চোখের সামনে আর কি ওই জিনিসগুলো ভাসে। তো এই যে ব্রতর কাণ্ডটা দেখো, ব্রত কী করছে। ব্রতকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, ও ভাত বাদ দিয়ে এই যে সাজানো আছে যে ফুলগুলো দিয়ে ওই ফুলগুলো ও খাবে। ব্রতকে সামলানোর জন্যই ব্রতর পাশে অনির্বাণকে অমিতকে বসতে হয়েছিল। কারণ ওকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। আমি ভিডিও করছিলাম, বোন তো সামলাতে পারবে না একা একা। এই যে ওকে যতবার ভাত খেতে দেওয়া হচ্ছে ততবার মুখটাকে সরিয়ে নিয়ে ফুলগুলোকে টেনে নিয়ে খেতে যাচ্ছে। এরকম অনেকক্ষণ চলেছে। তারপরে কোনো রকম মানে কোনো মতে আর কি ওর মুখে একটুখানি ভাত ঠেকানো গেছে। তো সেটুকুনি ওকে মুখে দিয়েই আর কি ওকে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে জেঠিমণি মানে ঝুমের শাশুড়ি মা একটুখানি ওকে ধরলো, তারপরে ঝুম একটুখানি শান্তি করে খেতে পারলো। তো যাই হোক, সব মিলে দিনটা বেশ ভালোই কেটেছিল। আর ভিডিওটা দেখছিলাম চোখের সামনে সেই দিনটার সব দৃশ্যগুলো ভাসছিল যেন। যাই হোক, ভিডিওটা অনেক দিন পুরনো, কেউ কমেন্টে খারাপ কিছু বললো না, ছিল তাই আপলোড করলাম।